দিকে অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন যে শনি সাড়ে সাতি নিয়ে, মাঙ্গলিক যোগ নিয়ে, কালসর্প যোগ নিয়ে অনেকের মধ্যে ভয়ভীতি তৈরি হয়েছে। সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে। যার আর্থিক, মানসিক সব দিক থেকে যিনি ভালো আছেন, দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে তিনি নানা রকম সমস্যার মধ্যে পড়ে আছেন। সমস্যা যখন আছে, সমাধানের রাস্তা আছে। একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে। সঠিক প্রতিকার যেভাবে বলবো সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। আমি অনেক প্রচেষ্টা করে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই সাবজেক্টটাকে আমি শিখেছিলাম। আমার গুরুদেব মানে অনেক সহযোগিতা করেছেন এবং তিনি আমাকে হাতে ধরে প্রতি পদক্ষেপে শিখিয়ে দিয়ে গেছে যে এটা 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 করলে ভয় পাবি না, ভয় করবেনই না। যারা ভাবছেন যে ধৈর্য ধরবো, এটা ওটা করে সময়টাকে পাস করার চেষ্টা করব, তাদের ছোট্ট করে একটা কথা বলি। একজন বৈজ্ঞানিক, তিনি একটা ব্যাঙের ওপরে পরীক্ষা করে দেখেছিলেন। ফুটন্ত গরম জলের মধ্যে একটা কেটলি বসিয়ে তার মধ্যে একটা ব্যাঙ ছেড়ে দিয়েছিলেন, দিয়ে দেখছিলেন যে প্রাণীর ধৈর্য শক্তি কতটা। তো যখন জলটি গরম হচ্ছিল তখন ব্যাঙ তার শরীরটাকে উষ্ণ করে সেই গরম জলটাকে সহ্য করছিল। যখন সে সহ্য করতে পারলো না, তখন যখন সে লাফ দিতে গেল, তখন তার সর্বশক্তি শেষ হয়ে গেল, সেই ব্যাঙটি আর লাফ দিতে পারলো না। তাই সমস্যা ধৈর্য ধরে 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 পুষে রাখবেন না। এই ঠিক হয়ে যাবে, এই আমার ছেলের পরিবর্তন হয়ে যাবে, আরেকটু দেখি, এই মোবাইল নিয়ে দেখছে, বাজে ছেলেদের সাথে মিশছে, হ্যাঁ আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে, প্রত্যেকে বলছে ছোটবেলায় হয়। সমস্যা যখন দেখবেন, সঙ্গে সঙ্গে চিন্তা করবেন সমস্যার রাস্তাগুলো কোথা থেকে বের হয়। আর আরেকটা কথা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের বলে দিতে চাই, যখন দেখবেন সময় খারাপ আসে না, তখন আপনি যার মানে ভালো লোক, আপনার মানে ভালো লোকের থেকে আপনি 10 হাত দূরে থাকবেন। সময় খারাপ যখন, তখন আপনি আপনার মানে ভালো ডাক্তার পাবেন না ট্রিটমেন্টের জন্য, ভালো জ্যোতিষ পাবেন না সহযোগিতার জন্য। মনে হবে যে এই বুঝি আমাকে উদ্ধার করবে। মানে সেই জলের মধ্যে বাঁচার জন্য মানুষ যেমন একটা ডেড বডিকে আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করে, নদী পার হওয়ার চেষ্টা করে, সেরকম আপনি এমন সারথি আপনি ধরলেন যে সারথি আপনার মানে সে নিজের গাম্ভীর্য, অহংকার তাকে শো করে আপনাকে পাত্তা দিল না। এরকম মানুষের হাত ধরবেন না। ধরবেন এমন একজন মানুষ যিনি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সবসময় আপনার ফোনে আপনাকে সহযোগিতা করছে, বুদ্ধি দিচ্ছে, তিনি হচ্ছেন আপনার জ্যোতিষ। একদম। এটা